আসানসোল শহরের বুক চিরে বয়ে চলা সিঙ্গারার নদী আজ অস্তিত্বহীন। দখল হয়ে গেছে নদী। নদীর সংকীর্ণ হয়ে রূপ নিয়েছে নালায়। নদীকে পুরনো রূপে ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সহ এলাকাবাসীরা। আসানসোলের জামুরিয়া শহরের বুক চিরে বয়ে চলা সিঙ্গারন নদী যেন আজ তার নিজস্ব যে অস্তিত্ব, সে অস্তিত্ব সংকটে ভুগছে। যত দিন যাচ্ছে শহরের বুক থেকে যেন হারিয়ে যাচ্ছে এই সিঙ্গারন নদী। সিঙ্গারন নদীর ধারে অবস্থিত জামুরিয়া, রানীগঞ্জ, অন্ডাল। সিঙ্গারন নদী দখল করে তৈরি হচ্ছে কারখানা। তার জেরেই নালায় পরিণত হয়েছে এই নদী। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সিঙ্গারন নদীকে তার পুরনো চেহারায় ফিরিয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের দাবি হলো যে মৌজা ম্যাপ দেখে মৌজা ম্যাপে যতটা নদী আছে ততটা নদী ফিরিয়ে দিতে হবে। নদী ভরাট করা, নদী দখল করার অধিকার যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কে দিয়েছে? যারা এখানে ব্যবসা করতে এসছে তারা ভাবছে যে তারা তো এখানে থাকে না, তারা কেউ কলকাতা, দিল্লি, বোম্বেতে থাকে। নদীর পাড় বুঝিয়ে গড়ে তোলা হচ্ছে কারখানা। প্রশাসনের কোনো নজরদারি নেই বলেই সিঙ্গারন নদীর এই হাল বলে অভিযোগ বিজেপি। প্রশাসন বলে কিছু নেই, এর আগেও আমি বলেছি, আপনার মিডিয়া মাধ্যমে বলেছি, প্রশাসন এইখানে কিছু নয়, শুধু তোলাবাজি আর সিন্ডিকেট, তাছাড়া আর কিছু নেই। সিঙ্গারন নদীর সংস্কার নিয়ে জিতেন্দ্র তিওয়ারি সরব হওয়ায় কটাক্ষ করতে ছাড়েননি সিআইটিইউ নেতা বংশগোপাল চৌধুরী। তৃণমূলের মেয়র ছিলেন, তো এখন উনি বলছেন কেন? ওই জমি তো দখল করার জন্য তৃণমূল ব্যবস্থা করেছে যখন উনি ওই দলে মেয়র ছিলেন, এবং ওই জমি বেপরোয়া সিঙ্গারন বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে সিঙ্গারন নদী কি আদৌ আগের রূপ ফিরে পাবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সিঙ্গারনের যে আগের যে চেহারা, সেই আগের চেহারায় আগের রূপে সিঙ্গারনকে ফিরিয়ে দেওয়া হোক, এই দাবি জামুরিয়ার বাসিন্দারা যেমন করছেন, ঠিক সেরকমই বিরোধী দলের যারা রাজনীতি করেন তারাও কিন্তু সিঙ্গারনকে ফিরিয়ে দেওয়ার, তার পুরনো ছন্দে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।